আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপিটা যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তাদের জন্য। আমার মেয়ে যখন কোনো কিছু খেতে চায় না তখন আমি ওর জন্য এইভাবে নুডলস রান্না করি, তেল ছাড়া, অল্প মশলায়। মাঝে মাঝে একটা ডিম দিই, আবার মাঝে মাঝে দিই না। ডিম দিলে হচ্ছে আলাদা করে আর ডিম খাওয়ানোর ঝামেলা চলে যায়। আর আয়াত এমনিতেও খাবার খুব কম খায়। ওকে 3 বেলা খাওয়ানোর মানে হচ্ছে 3 বার যুদ্ধ করা। খুব প্যারা দেয় খাবার খেতে। আর এভাবে নুডলস রান্না করে দিলে মাঝে মাঝে দেখা যায় হাত দিয়ে নিজেই খায়, তখন খুব ভালো লাগে। যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারাও চাইলে এইভাবে রান্না করে দিতে পারেন। এই জন্যই এই ভিডিওটি শেয়ার করা। যেহেতু আয়াত খাবে তাই আমি এটাকে একটু পানি পানি রাখবো, অনেক বেশি শক্ত করে ফেলবো না। অনেক বেশি শক্ত করে ফেললে ছোটো বাচ্চারা খেতে পারে না, গলায় আটকে যায়। দেখেন আমার রান্না শেষ, ও পাশে দাঁড়িয়ে আছে, খাওয়ার জন্য বারবার বলতেছে। আয়াতের জন্য আমি যখন যা রান্না করি বেশিরভাগ সময় চেষ্টা করি তাকে সাথে রাখার জন্য, কারণ রান্নার প্রসেসটা দেখতে দেখতে তার ভিতরে খাওয়ার একটা আকাঙ্ক্ষা জমবে। আয়াত চলে আসছে খাওয়ার জন্য। কে খাবে? এক হাত দিয়ে খাও বাবা, ডান হাত দিয়ে। বিসমিল্লা বলো বাবা। বাবা, হ্যাঁ বিসমিল্লা বলতে হয় না খাবার আগে। মজা হয়েছে? হুম, মজা হয়েছে? খাও। হ্যাঁ ডিম দিছি। কি খাচ্ছ আয়াত? থাক, নিচে থেকে উঠায়ও না, প্লেটের টুকু খাও। এক হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে খেতে হয় না। হ্যাঁ ঠিক আছে, খাও।